লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। All the best. You may go now. Thank you, sir. Thank you. শুভঙ্কর মাইতি কি আছেন? আমি। আসুন। আর তো বেশি সময়ও নেই, তুমি একটু তাড়াতাড়ি গাড়িটা চালাও না ইন্দ্রবাবু। গুগলিটা যে ওদিকে কি করছে কে জানে। মিতুল, তুমি এত অস্থির হও না। তুমি যখন এত দূর আসতে পেরেছো তাহলে তুমি পরীক্ষাও দিতে পারবে, কেউ তোমায় আটকাবে না। শোনো, তুমি এবার একটু শান্ত হয়ে বসো তো। ওখানে না পৌঁছতে পারা অবধি আমি শান্ত হতে পারছি না গলি দিদি। ওখানে আগে পৌঁছোই তারপর। না বাবা, মিতুল মাকে বিশ্বাস নেই, আমি লাস্ট অবধি ওয়েট করেই যাই। টোনা হালদার, না, তোমার জ্বরটা তো আর নেই। Our last candidate Mitul Pal Lahiri. ডেকে নিন ওনাকে। হ্যাঁ যাচ্ছি। মিতুল লাহিড়ী, কি কেউ তো নেই। না, ফাইনালি আসেনি, মানে এখনো জ্বর কমেনি। দেখি বাড়ি গিয়ে মাথায় জলপট্টি দিয়ে দেব। বলে বাবা, মিতুল মায়ের জ্বরটা এবার যেন কমে যায়। বাইরে তো আর কেউ নেই। আমার মনে হয় উনি আজকে আসবেন না, ওনাকে অ্যাবসেন্ট করে দিই। নো নো, জাস্ট আমি বলি কি, আমরা আরেকটু ওয়েট করে দেখে নিই। আচ্ছা, আপনি কি ওনাকে ব্যক্তিগতভাবে চেনেন? হ্যাঁ, ওনার কেসটা একটু স্পেশাল, একটা বিশেষ কারণে ওনাকে আমি চিনি। শি ইজ ভেরি ভেরি ডেডিকেটেড, সেই জন্যই আমি বলছি। তুমি আরেকবার একটু দেখো তো। ঠিক আছে স্যার, দেখছি। মিতুল লাহিড়ী, না স্যার, বাইরে কিন্তু কেউ নেই। আমরা আর ওয়েট করতে পারলাম না স্যার। শুনুন, আপনি ওকে অ্যাবসেন্ট করে দিন। ওকে স্যার। দাঁড়ান। স্যার, আমি মিতুল পাল লাহিড়ী। আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য সরি, কিন্তু আমি ভাইভাটা দিতে চাই। আই এম সরি মিসেস লাহিড়ী, আমরা আপনাকে অ্যালাউ করতে পারছি না। স্যার, এরকম করবেন না স্যার। আপনি তো আমাকে চেনেন, আপনি একটু ওনাদের বলবেন স্যার। আপনি শান্ত হন, আমি কথা বলছি। মিস্টার লাহিড়ী আমাকে খবর দিলেন, আমি আপনার জন্যই এসেছি। বলছিলাম, আপনাদের সাথে আমার একটু কথা আছে মিসেস মিতুল লাহিড়ীর ব্যাপারে। আপনারা প্লিজ একবার একটু শুনে নিন। দেরি হলেও উনি তো এসছেন। এই জ্বরের মধ্যেও মিতুল মা পরীক্ষা দিতে চলে এলো? আমি ঠিক এটাই ভেবেছিলাম। ওকে মিসেস লাহিড়ী, আপনি একটু রেস্ট নিয়ে নিন, আপনাকে একটু পরে ডাকছি। না স্যার, আমার রেস্ট লাগবে না, আমি রেডি। মিতুল মা পারবে? ঠিক আছে, তাহলে আপনি বসুন, আর আপনারা একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন। মিতুল, অল দ্য বেস্ট, খুব ভালো পরীক্ষা হবে। বুড়ো ছেলে, তুমি কবে মিতুল মায়ের কথা চলা বন্ধ করবে বলো তো? এখানে ইংলিশে উত্তর দিতে হয়। গুগলি, তুই ছোটবেলায় না একটা কথা বলতিস, বোধহয় এখন ভুলে গেছিস। এ যে সে মেয়ে নয়, মিতুল পাল। হ্যাঁ, আজ মিতুল আগুন লাগিয়ে দেবে, শুধু দেখতে থাক। Myself, Mitul Pal Lahiri, an aspirant student of your college. I'm proud of you, Mitul.
মা ইংরেজিতে বলছেন? আমি জানি এখানে ইংরেজিতে কথা বলাটাই নিয়ম, তাই আমি ইংরেজিতে বলা শুরু করেছিলাম। কিন্তু আপনারা যদি দয়া করে আমাকে বাংলায় বলার অনুমতিটুকু দেন তাহলে খুব ভালো হতো আর কি। আসলে ইংরেজির থেকে বাংলায় বললে আমি নিজের মনের ভাবটা আরো ভালো করে আপনাদের সামনে প্রকাশ করতে পারবো। আর তাছাড়া নিজের মাতৃভাষায় বললে তো সেটা কখনোই অপরাধ নয়, আর লজ্জারও নয়। তাই তাই আমি আপনাদের কাছে বাংলায় বলার অনুমতি চাইছি। আপনারা কি অনুমতি দেবেন? আপনার ব্যাপারটা তো স্পেশাল। আপনি যে এই বয়সে এসে আগের ধাপগুলো পেরিয়ে এত দূর এসছেন, এই জন্য আমি আপনাকে স্যালুট জানাই। আপনি বাংলাতেই বলুন। ধন্যবাদ স্যার। কি বলুন তো, সেই পর্দা প্রথার সময় থেকে সমাজ মেয়েদের শুধু ঘরের কাজেই আটকে দিয়েছে। তারা কখনোই নিজেদের ক্ষমতা, নিজেদের শক্তি জাহির করার সুযোগটুকুই পায়নি। কেউ কেউ হয়তো সাহস দেখিয়েছে, কিন্তু তাদেরও শেষ পর্যন্ত যেতে দেওয়া হয়নি, তাই তারা যেতে পারেনি। কিন্তু এখন আমাদের সামনে খুবই স্পষ্টভাবে দেখা যায় যে মেয়েরা সব কাজেই সমানভাবে পারদর্শী। তার প্রমাণও আমরা পেয়েছি। তাই জন্যই তো কথায় বলে, যে রাঁধে সে চুলও বাঁধে। আর তাছাড়া মেয়েরা যদি একা হাতে পুরো সংসার নিজে সামলাতে পারে, সংসারের সব খুঁটিনাটি নিজের হাতে সামলাতে পারে, তাহলে ব্যবসা সামলাতে পারে না কেন? ব্যবসার ক্ষেত্রেও মেয়েরা সমানভাবে সফল হয়ে দেখিয়েছে। কিন্তু তাও আজও মেয়েদের রান্নাঘরে পায়ে শিকল পরিয়ে আটকে দেওয়া হয়েছে। তাদের সেই আগ্রহটুকু দেখানোর সুযোগ হয়নি। আমি এটা হলফ করে বলতে পারি, যেদিন বাংলার মেয়েরা এগোবে সেদিনই বাংলা এগোবে। তবে সেটা শুধু মুখে বললেই হবে না, আমাদের কাজেও সেটা করে দেখাতে হবে। Bravo, bravo. Beautiful. ভোলে বাবা, এই যাত্রাতেও পার করে দিয়েছি মনে হচ্ছে। এনাদের হাসি দেখে তো তেমনটাই বোধ হচ্ছে। আজ রাত্রিরেই তো রেজাল্ট, কি যে হবে। আরে এসো 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 এসো, সেলিব্রিটি মামে বলে কথা। হ্যাঁ ঠাম্মি, মা শোনো, ব্রেকিং নিউজটা শোনো। অর্ক তুই পারিসও বটে। আমি আবার কি করলাম? আরে কি হয়েছে বলবি তো? এই এই অর্ক, আমি বলছি আজ রাতেই কি ওদের রেজাল্ট বেরোনোর কথা, এরকম কিছু? এই জন্যই আমি বলি, মাই শাশুড়ি মা ইজ লাভ। শোনো শোনো শোনো, মিতুল আর গুগলি দুজনেই চান্স পেয়ে গেছে। আমি জানতাম এটাই হবে। হয়েছে হয়েছে, আমি খুব খুশি হয়েছি। হাত আর প্রণাম করতে হবে না। তাহলে এই আনন্দে একটা গান হয়ে যাক। কে গান গাইবে? আরে তুমি গান গাও না। হ্যাঁ হয়ে যাক, একটা গান কর তো। বেশ, হয়ে যাক।
আচ্ছা মিতুল মা, তুই এত ইংলিশে কথা বলা কবে শিখলি? ওই কাজের সূত্রে একটু একটা ইংরেজি শিখতে হয়েছে আর কি, না। আর এই পরীক্ষাটার পর তো তোর বুড়ো ছেলে, ভিতু কাকু, ভালো কাকু, মিষ্টি পিসি সবাই মিলে আমাকে কি ভালো যে ইংরেজি শিখিয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। ওদের জন্য যেটুকু বলার বলতে পেরেছি আর কি। তাও তো সবটা ইংরেজিতে বলিনি, প্রথমে ইংরেজি বলেছি, তারপরে বাংলাতেই সবটা বলেছি। গুগলি, তুই চিন্তা করিস না। আমার এই ইংরেজি বলার জন্যই তো তুই আমাকে কলেজে পাঠাতে চাইছিলিস না? না, তুই ভেবেছিলিস আমি অ্যাডজাস্ট করতে পারবো না। পারবো গুগলি, আমি পারবো অ্যাডজাস্ট করতে। তুই শুধু আমার উপর একটু বিশ্বাস রাখ। তোর মিতুল মা খুব চেষ্টা করবে রে। তুই শুধু তোর মতো করে একটু শিখিয়ে পড়িয়ে নিস, দেখিস আমি পারবো অ্যাডজাস্ট করতে। অ্যাডজাস্ট করার মধ্যে মহান হওয়ার মতো কিছু নেই রে। আমিও করেছি, অনেক করেছি। মা বাবার থেকে দূরে গিয়ে অ্যাডজাস্ট করেছি। নিজের দুঃখ কষ্ট নিজেই সামলে অ্যাডজাস্ট করেছি। তখন তো তুই আমাকে এসে হেল্প করিসনি, তাই এখন আমিও তোকে হেল্প করতে পারবো না। যেভাবে নিজের একার চেষ্টায় পরীক্ষা দিয়ে কলেজে চান্স পেলি, সেভাবেই একার চেষ্টাতেই কলেজেও অ্যাডজাস্ট কর। কি হলো, গুগলি চলে গেল? বেশ তো এখানে আনন্দ করছিল। সত্যি মেয়েটা মাঝে মাঝে কি যে করে না, কি বুঝতে পারে না মিতুলের খারাপ লাগে এগুলোতে? সব বুঝতে পারে রে। শাসন, যদি মাঝে মাঝে একটু শাসন করা হয় তাহলে ঠিক হয়, কিন্তু না, মিতুল তো আমার সেটাও করতে দেবে না। ও তো বারণ করে রেখেছে। শাসন করলে সব ঠিক হয়ে যাবে। শাসন করে কোনো লাভ হবে না, আর তোমরাও কেউ কিচ্ছু করতে পারবে না। যা করার আমাকেই করতে হবে। আমার আর গুগলির মধ্যে একটা সমুদ্র তৈরি হয়েছে, অভিমানের সমুদ্র। রামচন্দ্র যেমন সীতা মাকে উদ্ধার করার জন্য সেতু বেঁধেছিলেন, একটার পর একটা পাথর বসিয়েছিলেন, আমাকেও ঠিক একই রকম ভাবে একটার পর একটা পাথর বসাতে হবে। আমার গুগলিটাকে কাছে পাওয়ার জন্য এটুকু কষ্ট আমাকে করতেই হবে। তুমি দেখো, আমার গুগলিকে একদিন আবার ঠিক আগের মতো আমি কাছে পাবো। কিন্তু ইন্দ্রবাবু, ও যেটা বললো সেটাও তো ঠিকই বললো। এই কলেজে তো সবই গুগলির বয়সী ছেলেপুলেরা আছে। আমি তো বলে দিলাম আমি মানিয়ে নিতে পারবো, আমার কিন্তু এবার খুব ভয় করছে। আমি সত্যি মানিয়ে নিতে পারবো তো? আই অবজেক্ট। বাংলার শেষ স্বাধীন রানী মিতুল পাল পারে না এমন কোনো কাজ নেই। তাহলে আরেকবার হয়ে যাক। 3 cheers for মিতুল পাল। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ধুর, ইম্পর্টেন্ট জিনিসগুলো দরকারের সময়তেই খুঁজে পাওয়া যায় না। আরে না না মানি, তোকে বলিনি। হ্যাঁ, কি বলছিস? নো ওয়ে, আমি বেরিয়ে এসেছি বাড়ি থেকে, নাহলে বাড়ির লোকজন ওই মিতুল মাকে গোছিয়ে দিত আমার সাথে কলেজ যাওয়ার জন্য। গুগলি, এই তো আমি চলে এসেছি। তুই আমাকে এড়িয়ে যাবি বলে আগে বাড়ি থেকে বেরিয়েছিলি, তাই তো? আমি তোরও আগে বেরিয়েছি, আর এসেই আগে পুরো কলেজ চত্বরটা একবার করে ঘুরে নিয়েছি। ওই দেখ, ওদিকটাতে কমন রুম, ওদিকটাতে ইউনিয়ন রুম, ওদিকটাতে ক্যান্টিন, ওদিকটাতে লেক, আর ওখানে আমাদের ডিপার্টমেন্ট। দাঁড়া, এই নিয়ে তেঁতুলের আচার খা। মানে আরে তোর
তোর কালকে এত জ্বর ছিল, তুই আজই টক তেঁতুলের আচার খাচ্ছিস? টকই তো খাচ্ছি, ঠান্ডা থরি খাচ্ছি। ইটস অ্যান ইনস্টিটিউট, এখানে এভাবে তেঁতুলের আচার খাওয়া যায় না। ও মা, কে বললো যায় না রে? আমি তো স্কুলেও খেতাম। স্কুল স্কুল আর ইনস্টিটিউট একই হলো? তুই কি কখনোই... আচ্ছা বাবা, হয়েছে হয়েছে। কথায় কথায় মেয়ের মাথাটা আগে গরম হয়ে যায়। খেতে হবে না তোকে এইসব, ক্লাসে তো যাবি। চল আয় আয়, দেরি হয়ে যাচ্ছে ওদিকটা। ওই দেখ কাকি চলে এসেছে। গুড মর্নিং কাকি, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আরে দেখ দেখ, কাকির সাথে কাকির মেয়েও চলে এসেছে। হ্যাঁ, কাকি তো বটেই, আমার কিন্তু একটা নামও রয়েছে, মিতুল পাল লাহিড়ী। ও বাবা, ভুলে গেছিলাম তো। কাকি তো আবার মারপিটে ওস্তাদ। মনে আছে প্রথম দিনটি ছেলেগুলোকে কেমন পিটিয়েছিল? তো মারপিট অবধি ঠিক ছিল, কলেজে ভর্তি হওয়াটা না একটু মিস্টেক হয়ে গেছে কাকি। মিতুল কখনো মিস্টেক করে না, সে প্রথমে দেখে, তারপর দেখায়, আর তারপর শেখায়। ডিসগাস্টিং, নিজে যেচে হাসির খোরাক হচ্ছে। তো আপনি কি এখানে দাঁড়িয়েই ক্লাস করবেন নাকি বসবেন? ও মা, আমি এখানে দাঁড়িয়ে কেন ক্লাস করব? তোমাদের সঙ্গে একসঙ্গে পড়বো বলেই তো এই কলেজে আমি ভর্তি হয়েছি। আচ্ছা, আমিও কিন্তু তোমাদের মতোই প্রথমে পরীক্ষা দিয়ে, তারপর ইন্টারভিউ দিয়ে, তারপর এই কলেজে চান্স পেয়েছি। তোমরা একটা কথা বলো তো, পড়াশোনার কি কোনো বয়স হয় নাকি? কাকিমা তো দেখছি খুব ডেডিকেটেড, পড়াশোনার বিষয়ে তো খুব সিরিয়াস। এটাও দেখার বাকি ছিল। এটাই তো হওয়ার ছিল। মিতুল মা নিজেই নিজের অপমানের রাস্তা নিজেই তৈরি করেছে। অ্যাটলিস্ট এরপর যেন বাড়ি যায়, যাতে ওকে নিয়ে আর কেউ হাসাহাসি না করতে পারে। মা কাকিমারা এত কষ্ট করে তোমাদের লেখাপড়া শিখিয়ে তোমাদের মানুষ করেছে, নিজেদের কথা কিন্তু ভাবেনি। হয়তো ইচ্ছে থাকা সত্ত্বেও পড়াশোনাটা করে ওঠা হয়নি। আচ্ছা, তোমরাই আমাকে একটা কথা বলো, পরে যদি কখনো তারা কোনো সুযোগ পায়, তাহলে সেই সুযোগটা কি তাদের নেওয়া উচিত নয়? এত কষ্ট করে যাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করিয়েছে, পরে না হয় তাদের থেকেই শিখবে। কি তোমরা পরে শেখাবে না তাদের? তারা যদি তোমাদের কাছে কিছু শিখতে আসে, তাহলে কি এইভাবেই তাদের উত্ত্যক্ত করবে? কি হলো, চুপ করে গেলে যে সব? তার মানে আমি ধরে নিচ্ছি আমি যেটা বললাম ঠিকই বলেছি, তাই তো? তাহলে আমাকে তোমরা সাহায্য করবে তো? তুই যখন ঠিকই করে নিয়েছিস, সব নিজের ইচ্ছে মতো করবি, তখন তোকেই তোর জায়গাটা বুঝে নিতে হবে। আমি তোর সঙ্গে বসবো না। আজ না হয় তুই চলে গেলি, কিন্তু আমি জানি একদিন না একদিন তুই ঠিক আমার পাশে বসবি। গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং ম্যাম। এই বছরের ফার্স্ট ডে ক্লাসে আমি সবাইকে ওয়েলকাম করছি।
আরে আপনি, আপনার কিন্তু ক্ষমতা আছে। এই বয়সে এই ক্লাস অবধি পৌঁছতে কিন্তু যথেষ্ট ক্ষমতা লাগে, আর আপনি সেটা করে দেখিয়েছেন। রিয়েলি প্রাউড অফ ইউ। ম্যাডাম, আমি কিন্তু আপনার ছাত্রী। হ্যাঁ, হতে পারে আমি আপনার থেকে বয়সে বড়, কিন্তু আমাকে কিন্তু বাকিদের মতোই আপনি দেখবেন, বাকিদের মতোই ডাকবেন, অন্য চোখে দেখবেন না, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত বসুন। সো ক্লাস, আজ আমাদের ফার্স্ট ডে। আমরা সবার সাথে ইন্ট্রোডাকশনটা সেরে ফেলি। তুমি বলো। হ্যালো ম্যাম, আমার নাম সঙ্গীতা বিশ্বাস, আমি দমদমে থাকি। গুড মর্নিং ম্যাম, আমার নাম নবনীতা গাঙ্গুলি, আমি বালিগঞ্জ থেকে আসছি। হ্যালো ম্যাম, আমি শ্রেয়সী, আমি দমদম থেকে আসছি। বসে পড়। এবার তুমি। গুগলি কি বলবে যে ও আমার মেয়ে? আমার নাম সোহাগ লাহিড়ী, আমি কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিজ লাহিড়ী ইন্ডাস্ট্রি পরিবারের মেয়ে। থ্যাংক ইউ। সত্যি বলে বাবা, মাঝে মাঝে যে কি সব ভাবি। গুগলি আমার পরিচয় দেবে না, এটাই তো স্বাভাবিক।